আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আজকে। তেলের পিঠা খাইলে খারাপ হয় না। উম, তো আজকে আমি আমার অঞ্চলে এটাকে বড়া পিঠা বলে, আপনারা কি বলেন? হয়তো অনেকে তেলের পিঠা বলে, পোয়া পিঠা বলে, আমার অঞ্চলে বড়া পিঠাই বলে। তো আমি বড়া পিঠা বানাই দেখাবো। এই ক্ষেতের চাল আমি ভিজিয়ে নিলাম, আতপ চাল ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। এই অল্প কয়েকটা ছোটো একটা বাটির 1 বাটি পোলার চাল দিয়ে দিলাম। পোলার চাল দিলে বড়া পিঠায় অনেক ঘ্রাণ আসে, খাইতে অনেক টেস্ট হয়। আবারও ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে আমি কিন্তু এই পিঠাটা সাথে সাথেই বানিয়ে ফেলবো, বা সময় কম, এজন্য দেখুন একটা জালিতে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে অর্ধেকটা আমি শুকনো গুঁড়ো করব, অর্ধেকটা আমি পানি দিয়ে পেস্ট করব। ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। তো এখন দেখেন গুঁড়ো করা হয়ে গেছে, গুঁড়ো করে নিলাম। এটা আমি শুকনো গুঁড়ো করলাম, পরেরটা আমি পানি দিয়ে পেস্ট করে নেব। দুটোই কিন্তু এখনই ভেজে নেব। বাইরে বৃষ্টি হচ্ছে, তর্স হয়েছে না বড়া পিঠে খাওয়ার জন্য, সবাই অস্থির হয়ে গেছে। তো এখন আমি চালুনি দিয়ে চেলে নিচ্ছি। 1 কেজি চাল আমি 2 ভাগে ভাগ করে গুঁড়ো করবো, এবং 2 ভাগে ভাগ করে 2 রকমের পিঠা বানাবো। একই পিঠা বানাবো, একটা ডিম দিয়ে ব্যাটার করব, আর একটা দুধ দিয়ে করব। তো শুকনোটা আমি দুধ দিয়ে করব, যেটা পানি দিয়ে পেস্ট করব ওইটা আমি ডিম দিয়ে করব। তো এখন এটা গুঁড়ো করা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে যেটা পেস্ট করব, ওটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে পানি দিয়ে ব্লেন্ড করব। এই পিঠা ছাড়া কিন্তু মেহমানদারি করা একেবারেই অসম্ভব আমাদের অঞ্চলে। দেখুন আমি পানি দিয়ে দিলাম, চাল দিয়ে পানি দিয়ে পেস্ট করে নিলাম। রাতের অন্ধকারে কারেন্টও ছিল না, বৃষ্টি হচ্ছে বাইরে। দেখুন আমি পেস্ট করে নিলাম। একটু দানা দানা থেকে গেছে, তারপরও কিন্তু পিঠাটা ফুলে যাবে দেখবেন। তো একটা পিঠাও আমার কখনোই মিস হয়নি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লাল চিনি, আমার কাছে লাল চিনিটা ছিল। এই পিঠার স্বাদ কিন্তু অসম্ভব স্বাদ, যদি হয় বৃষ্টির দিনে। এখন আমি হাত দিয়ে কিন্তু ব্যাটারটা অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম, একটাই ডিম দেব। দেখেন কষলিয়ে ব্যাটারটা এমনভাবে মাখতে হবে তো সব কিছু একসঙ্গে মিশেও যাবে এবং ব্যাটারটা সফট হয়ে যাবে। হাতই বলে দেবে পিঠা ফুলবে কি ফুলবে না। হাতে এতটাই সফট লাগবে যাতে হালকা হয়ে যাবে। হালকা হওয়ার পরেই বুঝতে হবে যে পিঠাটা বানানোর জন্য ব্যাটারটা পারফেক্ট, একদম রেডি। আমার এই রেসিপি ফলো করলে আপনাদের পিঠাও অবশ্যই ফুলবে, যারা নতুন আছেন তাদের পিঠাও ফুলবে। একবার বানিয়ে দেখবেন। আমি কিন্তু 10 মিনিট এই ব্যাটারটাকে মেখে নিয়েছি, কষলিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি। আমি হাত দিয়ে মাখতেই পছন্দ করি, গ্রামের মেয়ে তো, তাই আমি হাত দিয়েই সব কিছু করি। তো দিয়ে দিচ্ছি আস্ত জিরা বা গোটা জিরা যাই বলেন, কয়েকটা জিরে দিলে আমার কাছে সুগন্ধটা ভালোই লাগে। তাছাড়া আমাদের অঞ্চলে এটা দেয়।
দেখুন এ পর্যায়ে দেখুন কতটা সফট হয়ে গেছে, হালকাও লাগছে। দেখুন ব্যাটারটা এ পর্যায়ে রাখতে হবে, স্মুথভাবে পড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি তেল গরম করে দিয়েছি, সাথে সাথে পিঠেটা দিয়ে দেবো। আমি রেস্টেও রাখিনি, কিছুই করিনি। একটা চামচ দিয়ে একই মাপে পিঠেগুলো আমি তৈরি করব। দেখুন প্রথম পিঠাটা আমি দিয়ে দিলাম, আল্লাহ আল্লাহ করছি। পিঠাটা আমার ফুলে উঠছে। দেখুন ব্যাটারটা হালকা হয়ে গেছে, তখনই আমি বুঝতে পারছি যে আমার পিঠাটা ফুলবে। অনেক স্বাদ লাগে এই পিঠেগুলো, অনেক রাত্রে বানালে সকালে খাইলে অনেকেই পছন্দ করেন, সকালে খেতে আমিও পছন্দ করি, গরম গরমও অনেকে পছন্দ করেন, যে যেরকমই খান। এভাবে দেখে বানালে কিন্তু অবশ্যই পিঠেগুলো ফুলে যাবে, আর ভিতরটাও অনেক সফট হয়ে যায়, আর ভিতরে ফাঁপা হয়ে যায়। দেখুন আমি লাল লাল করে ভেজে নেব। সাদাটা আমার বাসায় কেউই পছন্দ করে না, আমি একটু লাল লাল করেই ভেজে নেব। দেখুন সব পিঠেগুলোই কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে, আমি কিন্তু রেস্টেও রাখিনি। উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে। দেখুন এই পর্যায়ে এটাও হয়ে গেছে, দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠেগুলো ফুলে উঠছে। দেখুন অসম্ভব স্বাদের পিঠে এটা। তো বড়া পিঠে অনেকভাবেই বানানো যায়, নারিকেল কলা দিয়ে বানানো যায়। আমি আরেকদিন নারিকেল কলা দিয়ে বানিয়ে দেখাবো, তার স্বাদও কিন্তু অন্যরকম। এটার স্বাদ অন্যরকম, ডিমেরটার স্বাদ অন্যরকম, দুধেরটার স্বাদ অন্যরকম, আবার দুধ চিনিতে ভিজিয়ে যেটা হয় ওটা অন্যরকম। দেখুন আমার সব পিঠেগুলো ফুলে উঠছে, ফুলে গেছে। এ পর্যায়ে এভাবে কালকে দিন পর্যন্ত ফুলেই থাকবে। দেখুন ভেতরটা কত ফাঁপা হয়ে গেছে, একটু নেই কাঁচা বা শক্ত। দেখুন কতটা সফট ভিতরে। বৃষ্টির সময় কিন্তু খেতে অনেক মজা হয় এই পিঠেগুলো, তেলের পিঠে। তো এগুলো আমি খেতে দিয়ে দেব। তো বাকিটা আমার ব্যাটার বানানো হয়নি, ওটাকেও আমি এখন বানিয়ে নেব। দেখুন এই শুকনো চালের গুঁড়া যেটা আমি করেছি ওটা এখন মেখে নেব। দেখুন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাতে কিন্তু আর দানা দানা নেই, আর যেটা পানি দিয়ে ব্লেন্ড করেছি ওটাতে কিছু কিছু দানা দানা ছিল, তবুও কিন্তু পারফেক্ট হয়েছে পিঠাগুলো। সবগুলোই দিয়ে দিলাম। এবারে সেম প্রসেস, দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারেও লাল চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবারে দিয়ে দেব গোটা জিরা, আস্ত জিরে দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা, হাফ চামচের মতো দিয়ে দিলাম। অল্প কয়েকটা ময়দা দিলাম, না দিলেও চলবে, না দিলেও পিঠেগুলো ফুলবে, তো আমি দিলাম। সব উপকরণ একদম মিশিয়ে নিচ্ছি হাতে করে। হাতই আমার একটা মেশিন, আমি হাত দিয়েই সব কিছু করি। জাল দেওয়া দুধ কিন্তু আমি উষ্ণ গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি দুধ। আবার দুধের গ্লাসটা ধুয়ে আমি একটু পানিও দিয়ে দেবো, শুধু দুধেই হবে না। দেখুন আমি হাফ গ্লাস পানিও দিয়ে দিচ্ছি। এতটুকুই লাগবে, আর পানি দিতেও হবে না, আর বেশিও হবে না।
এটাই মেখে 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 এখন আবার ওই আগের মতো সফট করে নিব, হাত দিয়েই মাখতে হবে। মাখাটাই মেন, এটা যত স্মুথ করে মাখবেন তত পিঠেটা ফুলে উঠবে, কোনো কিছুই করতে হবে না। খেয়াল করে দেখলে এই পিঠাটা আপনারটাও ফুলবে, যাদেরটা ফুলে না মাখাটা একটু দেখলেই ফুলবে। দুধ ডিমের স্বাদও কিন্তু সেই, দুধের পিঠাটার স্বাদটাও অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আমি এভাবে 10 মিনিট ধরে মেখে নিয়েছি। একটা পিঠাও কিন্তু আমি রেস্টে রাখিনি, না ডিমেরটা না দুধেরটা। দেখুন মাখা আমার হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য আমি রেখে দেব। পাঁচ মিনিট একটা ঢাকনা দিয়ে রাখবো। এ পর্যায়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ফিরে আসছি। দেখুন ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন এবারে কিন্তু আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে, চিনিটা গলে আগের থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। এই ব্যাটারটাই একদম পারফেক্ট। একটু চামচ দিয়ে আর একটু গুটি কাটি নিচ্ছি। দিয়ে দিচ্ছি আবার ওই একই তেল, আবার গরম করে নিচ্ছি। পিঠেগুলোও দিয়ে দিলাম, একটা পিঠে প্রথম দিয়ে দিলাম, দুধের পিঠাই প্রথম দিলাম, আজকের জন্য প্রথম দিলাম। দেখুন এটাও ফুলে উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাবছিলাম রেস্টে রাখিনি কিছু না, তা ফুলে না, না ফুলে শুকনো গুঁড়ি। লাল লাল করেই ভাজবো। দেখুন দিয়ে দিচ্ছি দ্বিতীয় পিঠেটা। দেখুন সাথে সাথে এটাও কিন্তু ফুলে উঠছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলতেছে। এখন আর একটা দিয়ে দিচ্ছি। এভাবে বানিয়ে নিলাম সব পিঠেগুলো, বানানো আমার শেষ। দেখুন কতটা ফুলে উঠছে, একটা পিঠাও কিন্তু মিস হয়নি। এগুলো দুধের পিঠা, আগে যেটা দেখালাম ওটা ডিমের পিঠা। দুধ এবং ডিম